এবার উদ্ধার করবো কে? এটা আবার আপনারা করে দেয়, এটা হইলে আপনারা খুশি হইেন না। এই আপনার মতো হাজার হাজার সেদিন অগণিত পুরুষকে উদ্ধার করবে আমার জগতের মা ফাতেমা। কি এটা আপনি বুঝলেন? যারা দিয়া দুনিয়া দাঁড়িয়ে আপনি তারাই কিন্তু চিনলেন না। এখানে আপনার কথা রাখলাম। আমি এবার আমার একটা প্রশ্ন হয়েছে, আমি আমার করে লই। এই যে সরকার সাহেব আমার দিকে একটু চান, আস্তে ছোট বাজার। এই হলো লতিফ সরকার, আমরা জানি এটা হলো লতিফ সরকারের মাথা, মাথা না, এটা লতিফ সরকারের হাত, এটা লতিফ সরকারের পা, এটা লতিফ সরকারের পেট। হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা সবকিছুর কিন্তু নাম আছে, আছে না? আপনি লতিফ সরকার কোন ঢুকে এটা আমার একটু দেখাই দেন। দরকার আছে না? আপনার সবকিছুর কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের নাম আছে। এইটা আজকে নারী আর পুরুষ, আপনার পুরুষ কোনটুকু একটু আমার খালি আজকে দেখাই দিবেন যে আমার এইটুকু পুরুষ। কি দরকার আছে না আপনাদের? দেখি আজকে কোন দিকে যায়। আমি যেভাবে গান গাইতেছি চলবো আপনাদের? আমি প্রথম স্টেজে যতটুকু পয়েন্ট পাইছি আমি এই পয়েন্টগুলো কাটার চেষ্টা করছি। আমরা নারীরা কি করতে পারি আর পারি না এটা আপনারা কিঞ্চিত মাত্র বুঝাইছি। তারপরে যদি নারীর সুলকলা দেখতে চান তাহলে আপনারা পরবর্তী স্টেজে দেখাবো, এটা রেডি করে রাখছি। স্টেজে দেখি কোন দিকে যায়। তাই আজকে যার দরবারে এসেছি আমার আবুল কাশেম পাগলা বাজান, তার নামের গুণে আমার একটি গান, কেননা যার নামে গোলামি করতে এসেছি তার একটা গান আমার অবশ্যই গাইতে হবে।
100 টাকা দিচ্ছে আমার চেয়ারম্যান ভাই মোখলেসুর রহমান, তিনি আমার গান শুনে 500 টাকা দিচ্ছে। আরেক ভাই 100 টাকা দিয়েছে, আরেক ভাই 100 টাকা, আসলে নাম তো মনে নাই। তো যারা এতগুলো টাকা দিয়ে দোয়া করেছে, টাকা পয়সা আরো কিছু কি কেউ কি দিবেন নাকি? মানে দিবেন বাপ দিব তাই ওই যে ওটা নিয়ে আসেন, ওই যে মুরব্বী লইতেছে। সাড়ে 14 আরে মারছে দুনিয়া দেখ হয়েছে। কোচাকাটা ইউনিয়নের শাহজাদ মাস্টার আপনাকে 500 টাকা বকশিস দিয়েছেন। ধন্য হয়ে গেলাম, ধন্যবাদ আপনাকে। পরবর্তী সালাম। সোনা ইউনিয়নের আবুল ব্যাপারী গান শুনে 1000 টাকা দিয়ে আমায় দোয়া করেছে। কোচাকাটা ইউনিয়নের তোলা ব্যাপারী ওনাকে কিছু টাকা উপহার দিয়েছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আমি একটা কথা বলি, গান এখন দুইটাই থাকলো, হ্যাঁ, কারণ হ্যাঁ তো আবার দাঁড় দিয়ে বয়ে রয়েছে, বুঝছেন? একটা পিক আছে না, দুটা গান গাইতে সুযোগ দেই, কারণ অনেক কিছু কইছি তো পরে আবার বইবা কানবো, তাই দুটা গায়ালো পরে আবার স্টার্ট করব। কি বলেন আপনারা? সরকার নেন। তো সর্বমান পুরুষ বাইরে দিল, কার গোলার ধান খায় ইন্দুর লোতা লোতা খবর নাই। তোমার পক্ষে তো মানে 2টা টাকা আসে না, সব পুরুষ হলে ইঞ্জিন করলে বলি। আমি গত আসরে ওই যে দিন দুনিয়ার মালিক খোদা দিনকে দয়া হয় না, যে পয়েন্টটা ধরলেন না কেন, আমি গানটা গাইছি বড় দুঃখ নিয়ে। সুপথে যার কাটায় ঘেরা, কোন পথে সে চলবে, সব কথায় যার ব্যথা ভরা, কোন কথা সে বলবে। মনের বনে লাগলে আগুন ফাগুন হাওয়া বয় না। আজকে আপনারা দেখছেন ফেসবুকে বা টিভিতে, কথাটা উঠাইতে চাচ্ছিলাম না, তারপরেও বললাম। যে বলছে আল্লাহ এত কিছু দিছে, তারপরে যে আপনাদের দয়া হয় না যে তুমি পয়েন্টটা ধরছো। দয়া করে তো আল্লাহ, কিন্তু মানুষে তো দয়া করে না। কিছু কিছু মানুষ যদি করতো তাইলে কি আর বাউল শিল্পীরা আজকে এইভাবে আঘাত করতে পারে? দেখছেন না আপনারা? আল্লাহ তো দয়া করে, ঠিক আছে। যে যে বাউল শিল্পীদেরকে মাইরা পানির মধ্যে পর্যন্ত আজকে নামাইছে। বাউলরা কি মারামারির মানুষ? বাউলরা কি লাঠি লইয়া বন্দুক লইয়া মারামারির মানুষ?
তোমরা তৌহিদি জনতার নামে আজকে যে বাউল শিল্পীদেরকে আঘাত করলাম, সমগ্র বিশ্বের মানুষ দেখলো যে বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে কোথায় গেল, যে বাউল শিল্পীরা যে আপনারা একটা থাপড় দিতে পারে না জীবনে, এই শিল্পীদেরকে এখানে হাত তুললাম। তোমরা দেশ চালাইতে চাও, বলতে চাচ্ছিলাম না, যারা যাদের কাছে বাউল শিল্পী সমাজের সাধারণ নিরহ মানুষ, যাদের জায়গা হয় না, তারা আবার কিভাবে মানুষের সেবা করবে? আমার কাছে এক পাগল আসলো, আমি সাংবাদিক ফ্লোর থাকি বায়না করার জন্য, তা আমার গেটের যে দারোয়ান আটকাই দিছে, ওরা আসতে দেয় না, কিন্তু কথা বলে না, খালি এটুকুই বুঝাইলো বেহালা বাজায় তার বাসায় যাব। তখন বুঝতে পারলো যে লতিফের বাসায় এসে আমার ঘরে নিল। ছোটবেলায় একসাথে মাছ ধরছি, খেলাধুলা করছি, স্কুলে গেছি, কিন্তু আজকেও পাগল হয়ে গেছে। পাগল মানে আল্লাহর পাগল, মুখে কোনো জবান আছে কথা বলেন। জান্নাত থেকে বাইর করে 2-500 টাকা নোট দিল, আর একটা কাগজ দিল, ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবারে গান গাইতে হবে, আমার নাম লেখছে লতিফ সরকার আর কাজল দেওয়া। তোরে বললাম আমরা গান গেলে তো অনেক টাকা লাগে, তুই পারবি? ও বুঝাইলে কোনো ব্যাপার না, দিতে পারবো। তা আমি বললাম যে ভাত খাও, কয় না খাইব না, এমন বড় বড় হাতের চারি। আমি বললাম না, আমি গান গাই, তুমি হয়তো পাগল লাইনে চলে গেছো, কিন্তু আমি তো পাগলদের ভালোবাসি, আমার বাসায় ভাত খাইতে হবে। খাইব না, জোর করে বসাইছি, 3 প্লেট ভাত খাইছি। তার মানে তার ক্ষুধা ছিল। ও ছাড়া পরে, আস্তে মামুন ভাই কথা বলেন না, ছাড়া পড়া অবস্থা। তখন ও ভাত খাইতেছে, আমি একটা গান গাইতেছি, সুপথে যার কাটায় ঘেরা, কোন কথা সে বলবে, সুপথে যার কাটায় ঘেরা, কোন পথে সে চলবে, সব কথাই যার ব্যথা ভরা, কোন কথা সে বলবে। মনের মনে লাগলে আগুন হাওয়া বয়ে না, কেন দিদিকে দয়া হয় না। সুপথে মনে মনে গাচ্ছিলাম, আমি গুনগুন হয়ে গাচ্ছিলাম, সুপথে কাটা গেল, ও আমার বন্ধু, কিন্তু ছালা পড়া মিলে আমার বাসা ঢুকতে দেয় না দারোয়ানরা। সব কথাই যার ব্যথা বলা, কোন কথা বলবে, পাগল হয়ে গেছে, 12 বছর কথা বলে না, অবশ্যই আল্লাহর ইশারা ছিল। মনের মনে লাগলে আগুন, ক্ষুধা লাগছে, খাইতে চায় না, আমি জোর করে খাওয়াই না। তেমনি আমরা বাউল আজকে মঞ্চে দাঁড়াইছি, আমরা মঞ্চে দাঁড়ায় গান গাই, মানুষের আনন্দে। আপনারা কোনো দিন দেখেন বাউলরা কোনো মাদক দ্রব্য নিয়ে কোনো পেপার পত্রিকায় ধরা খাইছে? বাউলরা কারো মাথার মধ্যে বাড়ি দিয়ে মাথা 2 টুকরা করছে, বাউলরা কাউরে গুলি করছে, বাউলরা সঙ্গে ধরা খাইছে, জীবনে কোনো পত্রিকা দেখছে? আর যারা তৌহিদি না জনতার নামে, তারা এখানে আশেপাশে থাকতে পারে, আমরা গন্ডগোল চাই না, তাদের প্রত্যেকের হাতে লাঠি ছিল, আর আমাদের বাউলরা খালি হাতে ছিল। ঠিক আছে, আমার নবীও তোমার খেয়েছে, খেয়েছে না? পিঠ ফাটায় ফেলছে হাসরের মাঠে, আমার নবী বলছে, আমার উম্মতকে আপনি জান্নাত দেন। আমি তাইবের দেশে গিয়েছিলাম, আমাকে যে পাথর মেরেছিল, সেই পাথরের দাগগুলি আজও অবধি পৃষ্ঠের মতো বসন্তের দাগের মতো ফুটে আছে। আমার নবীও মার খেয়েছে, ঈশা নবী মার খেয়েছে, মুসা নবী মার খেয়েছে, খাজা বাবারে মারতে চাইছে, লালন সার বাড়ি ঘর পড়ায় দিছে, কবির নজরুলকে কাফের ফতোয়া দিছে। আমাদের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে এই মায়ের আমাদের কপালে আছে, আমরা খাচ্ছি। আপনারা যদি দোয়া করেন, আপনারা যদি আমাদের পাশে থাকেন, এই জন্য মনের দুঃখে আমি গানটা গাইছিলাম, দিন দুনিয়ার মালিক খোদা কেন দিনকে দেয়। যাই হোক, আমি এবার একটি গানে চলে যাই। আমি একটু আবেগে হয়ে গেছি, কারণ আমার বাউল ভাই অনেক মার খেয়েছে, অনেক কষ্ট হয়েছে। সবাই আমাকে ভুল করতেছে, আমি তো কুড়িগ্রাম চলে আসছি, কারণ এই গানগুলি আগেই নেওয়া ছিল। সামনের দিনগুলি আমাদের কিভাবে যায় জানি না,
তরিকতের দিন কিভাবে যায় জানি না। এই দেশটা যেন শান্তিপূর্ণ ভাবে থাকে, আল্লাহর কাছে দোয়া করি। আমি নামবো জলে সাঁতার খেলিব গো, অঙ্গেতে না লাগাবো জল। আমি নামবো জলে সাঁতার খেলিব গো, অঙ্গেতে না লাগাবো জল। আমি নামবো জলে সাঁতার খেলিব গো, অঙ্গেতে না লাগাবো জল। আমি নামবো জলে সাঁতার খেলিব গো, অঙ্গেতে না লাগাবো জল। আমি বেগুন হইয়া সান পাকাবো রাখবো হারি গো, থাকে কাদার তো দেখতে চাইয়া কুতুব পাশে থাকে কাদার তো, তার কাদায় কি আর খাইতে পারে রে মারে, কাদায় কি আর খাইতে পারে রে, ওটার গায়ে মাথা ভর্তির বিজল। আমি নামবো জলে সাঁতার খেলিব গো, আমি নামবো জলে সাঁতার খেলিব গো। হায় হায় সাধক পাইটা হইলে শিখে সাধনারি কর, সাধক পাইটা হইলে শিখে সাধনারি কর। মালেকে কই নামবি জলে রে দেওয়া, মালেকে কই নামবি জলে রে, গায়ে মাখিয়ে ভক্তির ভিতর অঙ্গের না লাগাবো জল। আমি নামবো জলে সাঁতার খেলিব গো, বলে আপনার পুরুষ কোনটুকু? হাত পা চক্ষু কর্ণ নাসিকা ত্বক বা জিহ্বা গুর্জলিঙ্গ, আপনার পুরুষ কোনটুকু? আসলে এই দেহটা মার চার বাবার চার, আল্লাহ দেওয়া 10-18 মোকামে প্রভু খেলছে মহারস। মার চার হলো গোস্ত পোস্ত লৌ পশম, আর বাবার চার হলো হাড় রগ মণি মকর। যেমন যে দাঁতরা, এটা বাবার অংশ, হাড্ডিগুলি বাবার অংশ। দেখাইবে না মানে দেখতে চাইলে দাঁত দেখে নাও, এটাই বাবার অংশ, এটাই পুরুষের অংশ। এই তো তার কথা ছিল। বলে আমরা উড়োজাহাজ চালাইতে পারি। বানাইছে কে? বানাইছে তো বাবারা। উড়োজাহাজ চালায় 100 পাইলটের মধ্যে 3-4জন মহিলা থাকতে পারে। নতুন করে ট্রেনিং দিছে। উড়োজাহাজ বানাইছে পুরুষে, রকেট বানাইছে পুরুষে, কম্পিউটার বানাইছে পুরুষে, নবী ওলি সব তো পুরুষের মধ্যে। বলে সারা রাত্র গান গায়ে টাকা দাও কার কাছে? মা যখন ছিল হয়তো মার কাছে রাখতাম, বাবা যখন ছিল বাবার কাছে রাখতাম। এখন আমার তো আমার কাছে রেখে দিই, কারণ সব লয়ে খেলা, চোখ লয়ে কোনো খেলা নেই। বাড়িওয়ালার কাছে দেই, যা খাও খরচ লাগে তাই দেই। কিন্তু আমার আল্লাহর মালে একটা ছেলে, নাম হলো বিজ্ঞান সরকার। ও যেহেতু সাবালিকা গ্রাজুয়েট হয়েছে, মহিলা মানুষ, টাকা পয়সার হিসাবটা ঠিক মতো রাখতে পারে না, খরচেরটা দেয়। কিন্তু মূল চালান আমি গান গাই থাকি, পোলার কাছেই থাকি, হিসাব কি এটাকে খুব একটা সুবিধা করতে পারো না। স্বামী থাকতো তাহলে সন্তান হইতো কার? তোমার কথায় বোঝা গেছে সন্তান হয়েছে পুরুষের রতিপতিতে। বাবা আদম আর মা হাওয়া দুজনে প্রতিযোগিতা করছিল সন্তানের কার মণিতে। মা হাওয়ার মণি এক পাত্রে রাখলেন, বাবারটা এক পাত্রে রাখলেন। কিছুদিন পরে মা হাওয়ারটা নষ্ট হয়ে গেছে, ওই ছিল পোকা মাকড় যোগ এই মশা মাছি।
আর বাবা আদমের মনি থেকে জন্ম নিয়েছিল, জল জল করে জ্বলে উঠেছিল আল্লাহর এক পয়গাম্বর, নাম তার শীষ। তারপর একটা কথা বলি, যদি একটা নারী 4টা পুরুষ থাকতো, বর্তমানে ডিএনএ টেস্টে কম্পিউটারে সবই ধরা পড়ে যেত। কিন্তু এটা তো দেয় নাই কমলা 4টা আমাকে বাগে আল্লাহ দিছি। এই তো তাহার কথা ছিল, ইহার বেশি নাই। এইবার আমি আস্তে আল্লাহ 70,000 ফেরেশতা দিয়া বাবা আদমের পায়ে সেজদা দেওয়াইল, কিন্তু নারীর পায়ে সেজদাটা দেওয়ায় নাই। আদমের আল্লাহ কত বড় রাখছে, আমার শুধু প্রশ্ন, এই আদমের সেজদা দেওয়াইল, নারীর সেজদাটা দেওয়াইল না। আল্লাহর বেলায় অল্পই হইলেই চলে, এর বেশি লাগে না। কারণ আমি পালা গাওয়ার পরে একটা পিছিয়ে দিয়ে এখন বসবো, তারপরে পাখি সরকার 2টা গান গাবে। আমি দাঁড়ানোর আগে আবার ওই যে আমার মামুন ভাই আইরিন সরকারের খুব পাগল, আইরিন সরকারের গান শুনবে। ধন্যবাদ। তাহলে বিচ্ছেদের মধ্যে 2টা পালা আছে, 12:30। একটা হইলো রাধা বিচ্ছেদ, আর একটা হইলো কৃষ্ণ বিচ্ছেদ। যিনি নারীর ভূমিকায় সে গায় রাধা বিচ্ছেদ, আর যিনি পুরুষের ভূমিকায় সে গায় কৃষ্ণ বিচ্ছেদ। আমি সেখান থেকে একটি গান। নিশীথে যা